এই নিন, এই নিন, এটাও নিন, এগুলো সব আপনি নিয়ে নিন। আপনি যদি বলেন না, তাহলে আপনার মেয়ের বাপের বাড়িতে ও এক বস্তা শাড়ি পাঠিয়ে দিই, নাকি আপনার বাপের বাড়িতেও শাড়ি পাঠাতে হবে? এবার থেকে আপনার যা লাগবে না, আপনি আমাকে এসে বলবেন। আমি তো আপনার সারা জীবনের দায়িত্ব নিয়ে রেখেছি, তাই না? আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তোমার যে ওই ভিখারির মতো শাড়িগুলো আমি পরবো, আর তাছাড়া ওই শাড়িগুলো তুমি কিভাবে জোগাড় করলে? নিশ্চয়ই ভিক্ষা করে, কারণ তোমার বাপের বাড়ি তো কেনার ক্ষমতা নেই। ক্ষমতা আছে কি নেই সেটা আপনি খুব ভালো করেই জানেন, না হলে আপনার ছেলের সাথে আমার বিয়েটা হলো কি করে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। একটা ছেলেকে কি করে ফাঁসাতে হয় সেটা তুমি আর তোমার বাড়ির লোক খুব ভালো করেই জানে। তা না হলে তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বউ করতাম? বাপের বাড়ি যাওয়ার আগে ডোজটা মনে হয় কম পড়েছে, তাই না? তাই তো মুখ দিয়ে ফরফর করে খই ফুটছে। চিন্তা করো না, এবার তোমাকে এমন ডোজ দেব সারা জীবন মনে রাখবে। সেই সুযোগ তোমরা আর পাবে না, কারণ আমি ভাবতাম তোমাদের সাথে ভালো ব্যবহার করলে তোমরা পাল্টে যাবে, কিন্তু তোমরা ভালো কথার মানুষ না। তোমাদের জন্য আমাকে আঙুলটা বাঁকা করতেই হবে। কি ব্যাপার, তুমি এসে গেছো? আমাকে তো একবার ফোন করতে পারতে, আমি এগিয়ে যেতাম। হ্যাঁ, আপনার গিন্নি এসে গেছেন, এসেই নাটক শুরু করে দিয়েছেন। আবার তোর মায়ের জন্য শাড়ি কিনে এনেছে। তুই তো আর তোর মাকে শাড়ি কিনে দিলি না, এখন তোর বইয়ের দেওয়া শাড়ি আমাকে পরতে হবে। এই জন্যই তো তোমার জন্য তোমার বড় বৌমা এত শাড়ি এনেছে। কি বলতে চাইছিস কি তুই? আমি এটাই বলতে চাইছি, এই বাড়ির সবার যখন যেটা প্রয়োজন আমি সবাইকে সেটাই এনে দিই। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তোমার ছোট বৌমা তার বাপের বাড়ি থেকে তোমার জন্য কোনো জিনিস নিয়ে এলে তুমি সেটা পেলে অনেক খুশি হও, কিন্তু তারপর তোমার বড় বৌমাকে তুমি কি কি কথা শোনাও তোমার কি মনে পড়ে? আরে তুই ঝাড়ু দিচ্ছিস কেন? আরে বড় বৌমা তো আছে, ও করে দেবে কোনো। চল আমরা বঞ্চন গিয়ে কালকে সিরিয়ালটা দেখি। বড় বৌমা, ও বড় বৌমা, আরে কোথায় তুমি? হ্যাঁ মা বলুন, আমি এই তো ছাদে জামা কাপড় শুকনো দিচ্ছি। আচ্ছা, তারপর বাড়িগুলো ঝাঁট দিয়ে দেবে, আর আমার ঘরে 2 কাপ চা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আমার ছোট ছেলে এখন সংসার সামলায়, সে সংসারে টাকা দেয়, সবার সব খরচ সে একা চালায়। আর তার বউ হয়ে তুই এখন সংসারে কাজ করবি কেন? আর ওদিকে বড় ছেলের কাজ নেই, তাহলে বড় বৌমাকে তো একটু বেশি কি কাজ করতে হবে, তাই নয় কি? এটা কি পরোটা হয়েছে মা? এটা কে বানিয়েছে? একটুও ঘি নেই? কি জানি কে বানিয়েছে। আমার তো মনে হয় যে বানিয়েছে সে কোনোদিন পরোটা খায়নি, তাই সে পরোটা বানাতে পারেনি। এটা তুমি ঠিক বলেছো মা। দেখো, হয়তো বাড়িতে নুন আনতে পান্তা ফুরোই, তারা আবার কিভাবে পরোটা বানাবে, তাই না? কেন, কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। ও আচ্ছা, পরোটাটা তুমি বানিয়েছো, সেটা আগে বলবে তো। বেকার বেকার তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। তোমার খারাপ লাগেনি তো? মা তুমিও না সত্যি। খারাপ লাগার কি আছে? আরে বাবা, খারাপকে তো খারাপ বলতেই হবে। যাও, সুন্দর করে ঘি দিয়ে ভালো করে পরোটা বানিয়ে নিয়ে এসো। মানছি তোমার বরের এখন ইনকাম নেই, তাই বলে ওর খাবারে তুমি কিপটেমি করো না। আচ্ছা ঠিক আছে, আমি আবার করে আনছি। কি করছো তুমি? এই তো পরোটা বানাচ্ছি। আমি সব বুঝতে পারছি, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। তুমি সরো, আমি পরোটা বানাচ্ছি। আরে না না, আমি করে নিচ্ছি, তুমি যাও। আমি তোমাকে বললাম তো আমি বানিয়ে দিচ্ছি। আরে কি করছো তুমি? এত ঘি খেলে তো শরীর খারাপ করবে। এরা কোনটা খারাপ কোনটা ভালো এখনো বোঝেনি, তাই এদের সাথে ওদের মতোই ব্যবহার করতে হবে। এরা শুধু এখন টাকা চেনে, বুঝলে? তুমি বুঝতে পারছো না, ওরা আমার সাথে যাই করুক না কেন, এটা খেলে ওদের শরীর খারাপ করবে। এই নাও, গিয়ে পরোটাটা দিয়ে আসো, আর যদি কিছু বলে বলবে আমি বানিয়েছি। যাও। এটা তুমি কি পরোটা বানিয়েছো? ঘিয়ে ডুবিয়ে এনেছো? অন্তত বাপের বাড়ি থেকে তোমার এটা শিখে আসা উচিত ছিল। বাপের বাড়িতে ও শুধু ডাল ভাত খেয়েছে, তাই ওটাই ভালো বানাতে পারে। আর এই পরোটাগুলো আমি বানিয়েছি। এবার তোমরা কিছু বলবে আমাকে? দেখো মা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছি। বাহ, সত্যিই খুব সুন্দর শাড়ি। আর ওই একজনকে দেখো, আজ পর্যন্ত বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কোনো জিনিস নিয়ে আসেনি, বিয়ের সময়ও দেয়নি।
আর তাদেরকেও বলিহারি, বিয়ে দিয়েই খালাস। মা তুমি একে কি দেখে তোমার বাড়ির বৌমা করলে? না একটা ভালো রান্না করতে জানে আর না বাড়ির কাজ জানে। হ্যাঁ মা, আমার দুঃখের দিন শেষ। আমি যে ওষুধ কোম্পানিতে কাজ করতাম ওটা আবার চালু হচ্ছে। কিন্তু ওই কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ মা, যে কেসটা চলছিল সেটা সলভ হয়ে গেছে। আজকে আমাকে মিটিংয়ের জন্য দিল্লিতে যেতে হবে। আর শোনো না, বলছি তোমার বড় বৌমাকে আমি বাপের বাড়িতে 1 মাস রেখে আসছি। ও যাবে বলছিল তো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি মানছি ওর বাপের বাড়ি গরিব, ওকে কিছু দিতে পারেনি, তাহলে তোমরা দুজন মিলে ওকে এইভাবে কথা শোনাবে? পবিত্র, তুমি চুপ করো, এবার থেকে সব ঠিক হয়ে যাবে। আজ আমাকে বলতে দাও পায়েল। শ্রুতি, তোমার থেকে তোমার বৌদি বয়সে অনেক বড়, তোমার থেকে অনেক ধার্মিক সাংসারিক, তাই ওর থেকে তোমার কিছু শেখা উচিত। আর তুমি শিখবেই বা কী করে? মা তো তোমাকে বিগড়ে রেখে দিয়েছে। তোমার টাকা আছে বলে তুমি মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা দুজন মিলে পায়েলকে অপমান করো। সকাল থেকে প্রত্যেকটা কাজে তোমরা দুজন মিলে ওকে কথা শোনাচ্ছ, খোঁটা দিচ্ছ। তোমাদের ভাগ্য ভালো ও গরিব ঘর থেকে এসেছে, তাই তোমাদের মুখে মুখে তর্ক করেনি। আর মা, মানুষকে ভালোবাসতে শেখো, টাকাকে নয়। দেখবে অনেক ভালো থাকবে।